এই চারটি খাবার আপনি সাহরি ও ইফতারের সময় ভুলেও খাবেন না। যদি এই চারটি খাবার আপনি খান তাহলে মারাত্মক ক্ষতি হবে, আপনার রোজা রাখতে অনেক কষ্ট হবে। তাই আপনি এই চারটি খাবার পরিত্যাগ করুন। সাহরি ও ইফতারের সময় যদি এই চারটি খাবার খান তাহলে আপনার কাছে কোনো ধরনের রহমতের ফেরেশতা আসবে না, বরকতের ফেরেশতা আসবে না, রিজিকের ফেরেশতা আসবে না। এই জন্য সেই চারটি খাবার কি এখনই আপনি জেনে নিন, তাহলে আপনার রোজা রাখা সহজ হবে। আপনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে উপবাস থেকে রোজাটা রাখলেন, সেই রোজার তো কোনো সব হবে না, রোজাটা হালকা হয়ে যাবে আর রোজাটা হলো বৃথা যাবে। এই জন্য সাহরি ও ইফতারের সময় এই চারটি খাবার পরিত্যাগ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চারটি খাবার অপছন্দ করতেন। আপনি যদি এই চারটি খাবার অপছন্দ করতে পারেন তাহলে আপনার উপর রহমত আসবে, বরকত আসবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা অপছন্দ করতেন আপনিও সেটা অপছন্দ করুন, তাহলে আপনার উপর সব ধরনের কল্যাণ আসবে। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতি সহজে রোজাটি রাখতে পারবেন। আপনার শারীরিক কোনো ধরনের সমস্যা হবে না, আপনার শারীরিক অনেক ভালো থাকবে এবং শরীর সুস্থ থাকবে, সতেজ থাকবে, শরীরের মধ্যে আপনি শক্তি পাবেন। তাই সেই মারাত্মক বিপদ থেকে বাঁচতে চাইলে এখনই খাবার চারটির নাম আপনি জেনে নিন। সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই পবিত্র রমজান অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আপনার শারীরিক যদি সুস্থ থাকে তাহলে আপনি অনেক ধরনের ইবাদত করতে পারবেন। রোজাটি সুস্থ শরীরে আপনি রাখতে পারবেন, তারপরে নামাজ পড়তে পারবেন, তারাবির নামাজ আদায় করতে পারবেন, আরও যত নফল ইবাদত রয়েছে সেই নফল ইবাদত করতে পারবেন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন। এই পবিত্র রমজান মাসে যদি শুধু একটি নফল ইবাদত করেন, এর সবকে বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমান করে দেন। সুবহানাল্লাহ। রমজানের বাহিরে আপনি যদি 1,00,000 রাকাত যদি নফল নামাজ পড়েন, 1 রাকাত ফরজের সমান হবে না। তো রমজান মাসে যদি একটি নফল ইবাদত করেন, কত অসংখ্য অগণিত সব, কি গুরুত্ব এবং ফজিলতপূর্ণ এই মাস। এবং একটি যদি ফরজ আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন এর সবকে বৃদ্ধি করে 70 গুণ করে দেয়। এই জন্য একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেন। এই জন্য পবিত্র রমজান মাসে যে চারটি খাবার আপনি খাবেন না, যে চারটি খাবার আপনি পরিত্যাগ করবেন, এই পরিত্যাগ করলে আপনার শারীরিক সুস্থ থাকবে, আপনার মন মেজাজ ভালো থাকবে, আপনার সব ধরনের ইবাদত করতে মন চাইবে এবং ভালো লাগবে। এই জন্য অবশ্যই এই চারটি খাবার পরিত্যাগ করুন। সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, যে চারটি খাবার আপনি সাহরি ও ইফতারের সময় খাবেন না, সেই চারটি খাবার কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে 1 নম্বরটি হলো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ যদি আপনি খান তাহলে আপনার সাথে কোনো ধরনের ফেরেশতা থাকে না, রহমতের ফেরেশতা থাকে না, বরকতের ফেরেশতা থাকে না, রিজিকের ফেরেশতা থাকে না। সব ফেরেশতা আপনার থেকে দূরে চলে যায়, সব ফেরেশতা আপনার থেকে দূরে দূরে থাকে, আপনার কাছে সে আসতে পারে না। তার কারণ হলো আপনার মুখের মধ্যে দুর্গন্ধ, আর যেখানে দুর্গন্ধ থাকে সেখানে ফেরেশতা আসতে পারে না, শয়তান চলে আসে। যখনই শয়তান চলে আসবে তখনই আপনার সব কাজের মধ্যে বাধা চলে আসবে, সব কাজের মধ্যে আপনার অমনোযোগী চলে আসবে, ইবাদত করতে মন চাইবে না, তারপর নামাজ পড়তে মন চাইবে না, জিকির করতে মন চাইবে না, কোরআন তেলাওয়াত করতে মন চাইবে না। এই জন্য আপনি কাঁচা পেঁয়াজ পরিত্যাগ করুন। অনেক সময় দেখা যায় বুটের মধ্যে কাঁচা পেঁয়াজ দেখা যায়, তারপরে যে সাহরির আইটেম থাকে সেই সাহরির আইটেমের মধ্যে কাঁচা পেঁয়াজ দেখা যায়, সেই কাঁচা পেঁয়াজ আপনি কখনো খাবেন না, এতে শারীরিক অনেক ধরনের সমস্যা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই কাঁচা পেঁয়াজ খেতেন না, এর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এক সাহাবী দাওয়াত দিয়েছিলেন, তারপরে তার বাড়িতে যাওয়ার পরে খাবারের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাবার পরিত্যাগ করলেন, সেই খাবার খেলেন না। এর দ্বারা বোঝা যায় কাঁচা পেঁয়াজ খাওয়া নিষেধ। কাঁচা পেঁয়াজ খেয়ে যদি আপনি মসজিদে যান, মসজিদে যাওয়া নিষেধ। তার কারণ হলো আপনার মুখ থেকে যে দুর্গন্ধ বের হবে সেই দুর্গন্ধের কারণে অন্য একজনের কষ্ট হবে। এই জন্য কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়াও নিষেধ। এই জন্য আপনি সাহরি ও ইফতারির সময় এই কাঁচা পেঁয়াজ আপনি খাবেন না, আপনার শারীরিক অসুস্থতা হবে, আপনার সারাদিন রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য এই খাবারটি আপনি পরিত্যাগ করুন। 2 নম্বর যে খাবারটি আপনি পরিত্যাগ করবেন সেটি হলো কাঁচা রসুন আপনি খাবেন না। কাঁচা রসুন যদি খান তাহলে পেঁয়াজের চেয়েও আরো বেশি দুর্গন্ধ মুখ থেকে বের হয়। আপনি যদি মানুষের কাছে যান, মানুষ আপনার থেকে দূরে চলে যাবে, আপনার কাছে কোনো ধরনের রহমতের, রিজিকের, বরকতের ফেরেশতা থাকবে না। সারাদিন যে আপনি রোজা রাখবেন কত কষ্ট করে, সেই রোজা হালকা হয়ে যাবে, রোজার সব আপনি পাবেন না, শুধু উপবাস থাকাই হবে। এই জন্য আপনি কাঁচা রসুন কখনো খাবেন না। তারপরে 3 নম্বর যে খাবারটি আপনি পরিত্যাগ করবেন সেই খাবারটি হলো গরম খাবার আপনি খাবেন না। গরম খাবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। সব খাবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠান্ডা করে খেতেন। তো আমাদের অভ্যাস হলো সব খাবারগুলো গরম গরম খাওয়া। এই গরম খাবার খেলে শরীরের অনেক ধরনের সমস্যা হয়। ডাক্তারের থিওরি অনুযায়ী শারীরিক অনেক ধরনের রোগ সৃষ্টি হয়ে যায়। এই জন্য কখন আপনি গরম
খাবার খাবেন না। খাবারগুলো আপনি তৈরি করে রেখে দিবেন, তারপরে যখন ঠান্ডা হবে তখন স্থির হয়ে সেই খাবারটি আপনি খাবেন। সেই খাবারের মধ্যে রহমত আসবে, বরকত আসবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ধরনের খাবার পছন্দ করতেন। এই জন্য আপনি এই খাবার কখনো খাবেন না। গরম খাবার যদি আপনি খেয়ে নেন তাহলে আপনি সারাদিন আপনার রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি সাহরি ইফতারের সময় আপনি গরম খাবার খাবেন না। তারপরে 4 নম্বর যে খাবারটি আপনি খাবেন না সেটি হলো বাসি খাবার, অর্থাৎ আজকের খাবার আপনি আরো 2 দিন 3 দিন পরে খাইলেন, তাহলে আপনার শরীরের মধ্যে অনেক ধরনের সমস্যা হবে। আপনার পেটের মধ্যে বদহজম হতে পারে, তারপর গ্যাস্ট্রিক হতে পারে। গ্যাস্ট্রিক হওয়ার কারণে আপনার রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যাবে। আর আপনার শরীর যদি দুর্বল থাকে যে কোনো কারণে, তাহলে আপনার ইবাদত করতেও মন চাইবে না, তারপর কোরআন তেলাওয়াত করতে মন চাইবে না, তারাবির নামাজ পড়তে মন চাইবে না। এই জন্য আপনি কখনো বাসি খাবার খাবেন না, তাহলে শারীরিক মারাত্মক ক্ষতি হবে। এই জন্য এই খাবারগুলো থেকে বিরত থাকুন। পবিত্র রমজানে তো আপনি এই খাবারগুলো খাবেনই না, এবং রমজানের বাইরেও এই খাবারগুলো আপনি খাবেন না, পরিত্যাগ করবেন। তার 1 নম্বর কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো অপছন্দ করেন সেগুলো যদি আপনি অপছন্দ করতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে শক্তি চলে আসবে, আপনার শরীরের সব ধরনের দুর্বলতা চলে যাবে, এবং আপনি দুনিয়াতে সুখ শান্তিতে বসবাস করতে পারবেন, চলাফেরা করতে পারবেন। তাই এই খাবারগুলো অবশ্যই আপনি পরিত্যাগ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।